এবার আপনি বলেন নাবালিকা মেয়ে দাসী হিসেবে পাইলে তাদের সাথে সেক্স করা জায়েজ নাকি না জায়েজ বলেন? আমি বলে দিলাম জায়েজ। তো আপনি রেফারেন্স দেখাইছেন। রেফারেন্স তো দেখাবো এখন। নাবালিক মেয়ে মানে মানে এগুলো কোনো কথা ভাই? একটা বাচ্চা মেয়ে এরা পর্যন্ত আপনারা ছাড়বেন না। মানে কত বড় নিকৃষ্ট, কত বড় বদমাইশ এই কুত্তাগুলা। মানে একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা কাফের মেয়েকে ধরছেন, এটা পর্যন্ত ছাড়বেন না। এটা কোনো ছাড়ার নাই। মানে এই যে এই ফতোয়ায়ে আলমগীরি ইসলামিক ফাউন্ডেশন ২য় খণ্ড পৃষ্ঠা ৩৩৯, এই গ্রন্থের এই যে লাইনটা দেখেন, কোন নাবালিক দাসীকে যদি সহবাসের পর তালাক দেওয়া হয় তবে তার ইদ্যত ১.৫ মাস হবে। এই কথার মানে কি ভাই? যদি সহবাস করা হয় তাহলে ইদ্যত হবে। আর সহবাস করা যে বৈধ এটা কোথায় বলছে? যদি সহবাস বা বাই চান্স হয়ে যায়, বাই চান্স সহবাস সহবাস করে সহবাস তাহলে তো এখানে লেখা থাকতো সহবাস করলে সাথে সাথে তার উপর শাস্তি প্রয়োগ হবে, এটা লেখা থাকতো তো। এখন বাই চান্স সহবাস হয়ে আচ্ছা গেছে, কি করা যায়? আচ্ছা, আরো আছে, এটা তো একটা না, আরো তো দলিল আছে। দেখেন এই যে আশরাফুল হিদায়া গ্রন্থ থেকে, এই যে দেখেন আশরাফুল হিদায়া গ্রন্থে বলা আছে, অনুরূপ ভাবে যদি ক্রয়কৃত দাসীটি সহবাসে অযোগ্য কুমারী হয় তবুও ইস্তিব্রা করা ওয়াজিব হবে সবব পাওয়া যাওয়ার কারণে। ইস্তিব্রা করা ওয়াজিব হবে, এই কথাটার মানে কি ভাই? সবর হলো দাসীর সত্য মালিকানা, ইস্তিমরা করা ওয়াজিব হবে। দাসীর এই সব যে অযোগ্য মানে অনুরূপ ভাবে যদি ক্রয়কৃত দাসী সহবাসে অযোগ্য কুমারী হয়, এই কথাটার মানে কি ভাই? যদি দাসীটা সব অযোগ্য হয় তবু তার মানে স্ত্রী মানে কি মানে মানে ইদ্যুৎ পালন করা কিনা, ইদ্যুৎ পালন করা ওয়াজিব হবে। মানে হ্যাঁ, তো একটা হচ্ছে এক হায়েজ পূর্ণ হওয়ার পরে, এই যে দেখেন ইস্তিব্রা হলো ক্রেতার উপর, বিক্রেতার উপর নয়, কেননা এর মূল কারণ হলো দাসীর সাথে সহবাসের ইচ্ছা করা। ইস্তিব্রা করাই হয় হচ্ছে গিয়ে দাসীর সাথে সহবাসের ইচ্ছার কারণে, আচ্ছা বুঝছেন? আসিফ ভাই, আমার বাবা তাহলে করতে হবে, আমি বুঝতে তাহলে পারছি তাহলে বিষয়টা। তাহলে তাহলে অনুরূপ হ্যাঁ, ভাবে যদি ক্রয়কৃত দাসীটি সহবাসে অযোগ্য কুমারী হয় তবুও ইস্তিব্রা করা ওয়াজিব হবে। মানে সহবাসে অযোগ্য কুমারী যদি হয় তখন ইস্তিব্রা করার পরে আপনার জন্য ওই দাসীটা হালাল হবে। এই জিনিসটা বুঝতেছেন না ভাই এখান থেকে? হ্যাঁ বুঝতে পারছি। আমার মানে বন্ধুর একটা একটা প্রশ্ন মানে শুনবো। মানে মনে করেন আপনি একটা ২-৩ বছরের বাচ্চা মেয়ে পাইছেন দাসী হিসেবে, হ্যাঁ, সেটাও আপনারা চাইলে করতে পারেন। এই বিষয়ে ইসলামে কোনো বাধা নিষেধ নাই। এটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ। মানে কল্পনা করতে পারেন আপনারা কল্পনা করতে পারেন কি পরিমাণ নোংরামি, কি পরিমাণ খাইস্টামি এই ধর্মটার ভিতরে, কি পরিমাণ মানে বর্বরতার কোনো সীমা নাই। এখানে বর্বরতার কোনো সীমা নাই। আমরা যত এগুলা বলি এগুলা কম বলি। এই বর্বরতার কোনো সীমা পরিসীমা নাই। একটা একটা মেয়ে ৩-৪ বছরের বাচ্চা মেয়েও যদি হয় তখনও আপনারা বৈধভাবে সেক্স করতে পারেন এই মেয়ের সাথে। সি, 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 সি। এই ধর্ম নিয়ে আপনারা মানে আপনাদের লজ্জা করে না জসীমউদ্দিন ভাই? আপনাদের শরম করে না ভাই? ওরা কিন্তু কিন্তু আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছে যে যৌন সঙ্গমে লাইক অযোগ্য, লাইক ওরা জানে যে এটা মানে যোগ্য না আর কি, মানে তারা যে নিতে পারবে না এটা। আমরা কেউ করি না, তো আমরা ইনফ্যাক্ট এই হ্যাঁ, করে সাবাটন ভাই ওরা কিন্তু ভালোভাবে বুঝতেছে যে এত বাচ্চা মেয়ে এটা করতে পারবে না। এরপরেও তারা বলতেছে মানে হায় জহনের পরে তার সাথে করা যাবে। ইস্তিবরার পালনের পরে বৈধ হবে। মানে কল্পনা করতে পারেন কি পরিমাণ অমানবিক, এই অমানবিকতার কোনো সীমা নাই তো ভাই। আমরা তো কিন্তু তাহলে এই এগুলো অজুহাত তো তাহলে দিতে পারবো না যে পুরানো কাল তারা মানে জানতো না, কারণ তারা জেনে এই জিনিসটা করতেছে। একদম যাই না শুই না যে সে বুঝতেছে যে এই মেয়েটা পারবে না, একটা বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, এটা আসলে বুঝা এগুলো মানে তারপর করতেছে না। একটা বিধান দেওয়া হয়েছে, বিধান মানে কেউ যদি করে ফেলে বাই চান্স, মানে মানে এগুলো সবই বিধান, এগুলো আপনি তুমি দেখাইলেন আরে সবই বিধান বিধান। মানে ইস্তিবরার পরে তো এটা বৈধ তো, এটা তো কোরআন দ্বারাই সত্যায়িত যে ইস্তিবরার পরে এটা বৈধ। এইখানে তো এই বিধানটাই দেয়া হচ্ছে যে ইস্তিবরা করতে হবে। ওই যে অপ্রাপ্ত যদি সহবাসে অযোগ্য কুমারী শিশু হয় তখনও ইস্তিবরা করতে হবে। এই কথাটার মানে তো এইটাই, কোরআনের ওই আয়াতটা যে মানে ইদ্যত পালনের পরে, ওইটাই তো এখানে বলা হচ্ছে যে যদি একদম অযোগ্য হয়ে থাকে তখনও ইদ্যত করতে হবে, ইদ্যত হ্যাঁ, পালনের একটু পরে করতে করা হবে, যাবে। কিন্তু তারপরে সবার বুঝে এটা বলতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই, যেমন এই যে না, না এটা তাহলে তো মানে কাদের ক্ষেত্রে ইদ্যত যারা সহবাসে অযোগ্য তো আমাদের কথা না, এটা তো দলিলের কথা। বাই চান্স না না কেউ করে ফেলছে এটা কি, না না ইস্তিবরা করবে কি আঙ্গুল চুষার জন্য নাকি?
না জসিমউদ্দিন না ভাই? না না, না না, ইতিহাসের জন্য ইস্তিবরার কথা যে বলা হচ্ছে, ইস্তিবরার করার যে কথা যে বলা হচ্ছে, মেয়ে ওই ধরেন আপনি 2 বছরের একটা বাচ্চা মেয়ে পাইলেন যুদ্ধবন্দী হিসেবে, ওই মেয়েটাকে আপনি ইস্তিবরা করাইলেন, হ্যাঁ? ইস্তিবরা পার হইলো, 1 হায়েজ পার হইলো। এরপর কি আপনি কি আঙ্গুল চুষবেন আর? ইস্তিবরা করবেন কেন? আঙ্গুল চুষানোর লেগা। আর এটা তো একটা বিধান, যেমন এই ইসলাম ইসলাম না, না, ইস্তিবরা করবেন কেন? ইস্তিবরার মানে বিধান ইস্তিবরা করবেন কেন? ইস্তিবরা মানে হচ্ছে তার 1 ইদ্দত পরে আপনি তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন। 1 ইদ্দত পার হওয়ার পরে আপনি তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন। 1 হায়েজ পার হওয়ার পরে। আমাকে দেখতে ভালো ভালো করে রেফারেন্স একটু শুতে পড়তে হবে, ইস্তিবরা মানে হচ্ছে 1 হায়েজ পরে আপনি তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন। তাহলে একটা বাচ্চা মেয়েকে আপনি ধরছেন, আপনি হুদাহুদি তার সাথে সেক্স করবেন না। আপনি হুদাহুদি কেন ইস্তিবরা পালন করবেন? আমি এত কিছু জানি না, আমি এসব করবো না। না, আপনি নিশ্চয়ই আঙ্গুল চুষণের লেগা ইস্তিবরা পালন করবেন নাকি? না আমি করবো না, আঙ্গুল আমি চুষণের তো আমি তো প্রাপ্তবয়স্ক মানে বিয়ে মানে করবো। একটা বাচ্চা মেয়েকে আপনি ইস্তিবরা এক ঋতুর পর এক মানে বাচ্চা সহবাসের অনুপযুক্ত, সে তো আর ইয়া করবে না, আপনার হায়েজ হবে না। তো তার জন্য আপনি 1 মাস অপেক্ষা করবেন, মানে তার এরপরে 1 মাস অপেক্ষা করে তার আঙ্গুলটা চুষে দিবেন নাকি এটার জন্য? না আমি করবো না, কারণ এটা বলে তো সব মানে আমি 20 বছর পরে করবো বিয়ে, আমি এসব করতে যাবো না, আমি জানি না এগুলো কি আছে। আমি 20 বছর পরে বিয়ে করবো, কেন আপনি করতে যাবেন না কেন? মানে বাচ্চা শিশুকে বিয়ে করা এটা কি খারাপ জিনিস আপনি মনে করেন? না, কি দরকার, করলে আমি জানি ক্ষতি হবে, মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী ক্ষতি আচ্ছা, হবে। এখান থেকে দেখেন, এটা হচ্ছে মিশকাত শরীফের একটা হাদিস, 3341 নম্বর হাদিস। এইখান থেকে ইস্তিবরা এই কথাটার মানেটা জোরে জোরে পড়ে শুনুন সবাইকে ভাই। হ্যাঁ, ইস্তিবরা হচ্ছে জরায়ু মুক্ত বা পবিত্রকরণ। পুরা হাদিস পড়েন ভাই, পুরা হাদিস পড়েন। এখান থেকে পড়েন, এই যে এখান থেকে পড়েন, যে বাদীর সাথে সহবাস করা হয়, এখান থেকে পড়েন ভাই। হ্যাঁ, ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে বাদীর সাথে সহবাস করা হয়, ওই বাদী দান বিক্রয় অথবা মুক্ত করা হলে এক ঋতুস্রাব দ্বারা তার ইস্তিবরা মানে জরায়ু মুক্ত বা পবিত্রকরণ করতে হবে, তবে কুমারী জরায়ু মুক্ত কিনা তা নিষ্প্রয়োজন। মানে কুমারী মানে বাচ্চা হইলে, মেয়েটা যদি বাচ্চা হয়, ছোট হয়, এখানে কুমারী শব্দটা দ্বারা ছোট বাচ্চা অল্প বয়সী বোঝানো হয়েছে, যে শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে সেটা আমি পরে আপনাকে দেখাবো। এটা তো বুঝলেন যে ইস্তিবরা শব্দটার অর্থটা কি, এটা তো বুঝলেন নাকি? হ্যাঁ বুঝছি, জরায়ু মুক্ত কিনা বা এখন আপনি একটা 3 বছরের বাচ্চাকে গনিমতের মাল হিসেবে পাইছেন, এর জরায়ু মুক্ত নাকি মুক্ত না, এইটা যাই না আপনি এখন করবেন কি বলেন তো? ভাই আসিফ ভাই, তো বাস্তবে এটা হয় না কখনো, বাস্তবে কি হবে বাস্তবে এটা হবে না কেন? পৃথিবীতে অসংখ্য যুদ্ধ হয়েছে, অসংখ্য শিশু দর্শিত হয়েছে। আপনাদের মুসলমান সেনাবাহিনী এই কাম করছে, যেটা বিধানে আছে, বিধানে থাকলে তো 100% তারা করছে, না করে ছাড়ছে একটা বৈধ জিনিস, মানে এরা না করে ছাড়বে কি বলেন? আসিফ ভাই? মানে এটা যদি আইনগতভাবে অবৈধ হয়, আইনগতভাবে যদি নিষিদ্ধ হয়, শাস্তিযোগ্য অপরাধ হয়, তারপরেও লোকজন করে, তারপরেও যুদ্ধ যখন হয় তখন এই ঘটনাগুলো ঘটে, আমরা শুনি কত ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আইনগতভাবে এটা নিষিদ্ধ থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটে। আর ইসলামে তো একেবারে আইনগতভাবে বৈধ জিনিসটা, বৈধ থাকার পরেও লোকজন করবে না। হ্যাঁ, কিন্তু বর্তমানে মুসলিমরা বেশি নির্যাতিত হচ্ছে, মানে ইসরায়েল বলেন। আরে দুনিয়া বর্তমানে কি হয়েছে না হয়েছে সেটা তো পরে। এই বাচ্চা মেয়েটার সাথে ইস্তিবরা কেন করলো? ইস্তিবরা একটা বেটা আপনি পাইছেন, ইস্তিবরা কেন করবেন আপনি সেটা কোন আগে? আমি করবো না, আমি করবো না। আরে বিধানে যে বলা আছে, আপনাকে যে আমি দেখাইলাম, দেখছেন ভাই কিরকম ইসলামে ইস্তিবরার প্রয়োজনীয়তা কি এটা বলেন আপনি। আমি জাস্ট মনে করব এই যে বাচ্চা মেয়েটার সাথে যে ইস্তিবরা করার কথা বললো, ইসলাম ইস্তিবরা করার যে বিধানটা দিল, এই ইস্তিবরা কেন করবে? এটা কি বাচ্চা মেয়েটার আঙ্গুল চুষণের লেগে ইস্তিবরা করবে, নাকি তার চুল দেখা মানে চুলে বেনি পাকানোর জন্য এটা করবে বলেন তো? তার সাথে সহবাস করার জন্য করবে। ইস্তিবরা এই করে কথাটা আগে বলতে পারলেন না, আশ্চর্যজনক। দেখছেন কতক্ষণ ধরে তার কাছ থেকে কথা বের করতে হয়। এই যে দেখেন, ইস্তিবরা করা ক্রেতার উপর ওয়াজিব, বিক্রেতার উপর নয়, কেননা এর মূল কারণ হলো দাসীর সাথে সহবাসের ইচ্ছা করা। এই যে ইস্তিবরা করার মূল কারণই হচ্ছে দাসীর সাথে সহবাসের ইচ্ছা করা। এখানে বলা হচ্ছে সবব হলো দাসীর সত্তার মালিকানা, যা দখলের মাধ্যমে মজবুত হয়েছে। এই হুকুম মালিকানার অন্যান্য সববের দিকে সম্প্রসারিত হবে। এই যে দেখেন এখানে লেখা আছে একত্রিত প্রতিষ্ঠিত হয় মালিকানা দখলের দ্বারা। নিচে লেখা আছে অনুরূপভাবে যদি ক্রয়কৃত দাসীটি সহবাসে অযোগ্য কুমারী হয়, তবুও
ইস্তিবরা করা ওয়াজিব হবে সবব পাওয়া যাওয়ার কারণে। সবব মানে কি? সবব মানে কি? উপরে দেখেন, এই যে উপরে লেখা আছে। সবব হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা। হ্যাঁ, দাসী সবব হলো দাসীর সত্তার মালিকানা। ঠিক আছে? মালিকা। এই যে দাসীর সত্তার যখন মালিকানাটা আপনি পেয়ে যাবেন, তখন এই যদি আপনি ক্রয়কৃত দাসীটি যদি সহবাসে অযোগ্য কুমারী হয়, তখনও দাসীর মালিকানা আপনি পেয়ে গেছেন, তখনও আপনার এই ইস্তিবরা পালন করতে হবে। কারণ এখানে বলা আছে জরায়ুতে বীর্য থাকার ক্ষীণ সম্ভাবনা থাকলেও সবব প্রতিষ্ঠিত হয়েছে বলে ধর্তব্য হবে। নিচে আরো বলা হয়েছে, দেখেন, মুসান্নিফ বলেন যেসব দাসী মাস গণনার মাধ্যমে ইদ্যত পালন করতে হয়, অর্থাৎ বয়সের স্বল্পতার কারণে এখনো যাদের হায়েজ শুরু হয়নি কিংবা অধিক বয়সের কারণে হায়েজ বন্ধ হয়ে গেছে, এমন দাসী যদি কারো অধিকারে আসে, তাহলে সে দাসীর গর্ভাশয় পবিত্র বলে সাব্যস্ত হবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পর। কেননা এসব মহিলার ক্ষেত্রে 1 মাসকে 1 হায়েজের স্থলবর্তী এবং 3 মাসকে 3 হায়েজের স্থলবর্তী করা হয়েছে। মানে এই সমস্ত বেলা 1 মাস হওয়ার পর তাদের সাথে সহবাস করা যাবে। মানে এই যে উপরের যেটা বললাম, বয়স স্বল্পতার কারণে এখনো যাদের হায়েজ হয় নাই, তাদের সাথে 1 মাস অতিক্রান্ত হওয়ার পরেই তাদের সাথে সহবাস করা যাবে। এই বিধানটা দেয়া আছে ইসলামে। মানে সিরিয়াসলি চিন্তা করতে পারেন। জসীমউদ্দিন ভাই, আপনি যে তেনাটা যে পেঁচাইতেছেন ভাই, পেঁচায় কত দূর নিতে পারতেছেন আমি বুঝতেছি না। দর্শক তো দেখতেছে ভাই, এটা তো মানে ঠিক হচ্ছে না, এটা খুবই ডিসঅনেস্টি হচ্ছে। মানে আপনি যদি এত রেফারেন্স দেখেন, তার ফাইনাল ডিসিশন কি? মানে যে কোনো একটা বাচ্চার সাথে 1 বছরের বাচ্চার সাথে সহবাস করা যাবে, এই তো? মানে যে 1 বছরের দাসীর সাথে 1 বছরের বাচ্চার সাথে 100% করা যাবে, চ্যালেঞ্জ দিচ্ছি, 100% করা যাবে। পৃথিবীর কোনো একজন আলেমকে নিয়ে এসে প্রমাণ করেন যে 1 বছরের শিশু মেয়েকে যদি আপনারা যুদ্ধবন্দী নারী হিসেবে, হযরত আলী নিজে করছে, সেটা দলিল দেখাবো? হযরত আলী নিজে করছে। হ্যাঁ, আমি দেখছি, আমি পড়ছি, ওখানে লেখা আছে নাবালিকা শিশু, নাবালিকা শিশু তো করছে, আসছে নাবালিকা শিশু। পরিষ্কার লেখা আছে নাবালিকা শিশু ছিল। এখন আমি হ্যাঁ, এখন 100% এই পৃথিবীর সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ করতেছি, ইসলামে দাসী হিসেবে যুদ্ধবন্দী গনিমতের মাল হিসেবে প্রাপ্ত 1 বছরের কন্যা শিশু হইলেও তার সাথে 1 মাস অতিক্রান্ত হওয়ার পর, মানে 1 হায়েজ অতিক্রান্ত হওয়ার পর তার সাথে সহবাস করা সম্পূর্ণ জায়েজ। এই কথাটা বললাম, যে কোনো আলেমকে নিয়ে আসেন আমার সাথে চ্যালেঞ্জ। ও, তাহলে এখন আমরা কি করতে পারি? মুসলিমরা আমাদের কি করণীয় এগুলো কি আমরা এখন? বমি করতে পারি ভাই, এই যে এই কোরআন হাদিসের উপরে পেশাব করতে পারি আর বমি করতে পারি, এছাড়া তো আর কিছু করার থেকে না। এখন না মানলেই তো হয়েছে। মুসলিম যদি না মানে, তাহলে তো সমস্ত কিতাবে যাইছে থাকুক কিতাবে। মানে মুসলিম যদি না মানে মানে, একটা না মানি মানে, না মানে কি? কোরআনে বলা আছে না, তোমরা কি কোন অংশ মানো কোন অংশ না মানো, এটা বলা আছে না? এটা মানা তো আমাদের কোনো সবাই বলে নাই, মানে শুধু মুসলিমরা এটা স্বভাব। কেন মানবে না? মুসলিমদের পার্সপেক্টিভ থেকে কোরআনে যেসব লেখা আছে, ইসলামের সব দলিল, সব তো ঠিকই লিখতেছে। এই যে এই 1 বছরের শিশুর সাথে মানে ধর্ষণ করা, এই জিনিসটা তো মুসলিমরা বৈধ মনে করবে। মনে করবো আমার জান্নাত যাওয়ার জন্য এত কিছু দরকার নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জান্নাত চলে যাবো, শেষ। আমার সহজ সহজ হিসাব। আমি এত কিছু হ্যাঁ, বুঝতে চাই কিন্তু না। আপনার পাশে আরেকটা আপনার মুসলিম ভাই যদি একই সাথে একটা 1 বছরের শিশুকে যদি ধর্ষণ করে এন্ড ইসলামের বাকি সব বিধান যদি মেনে চলে, দেন আপনার ইসলামের মানদণ্ডের আন্ডারে কিন্তু ঠিকই সে মানে বেহেশতে যাবে। এখন কি করবো ভাই? আমি শুধু আমার নিজেরটা ভাবতে পারি। হ্যাঁ, নিজেরটা ভেবেছি, অন্যদের বিষয়ে অন্যরা ভাববে। এবং মানে ইসলামের মাধ্যমে এই অপরাধটা আমরা কোনোভাবে থামাইতে পারবো না। এই যে এই ধর্ষণটা আমরা ইসলামের মাধ্যমে কোনোভাবে আমরা থামাইতে পারবো না। আচ্ছা আসিফ ভাই, আপনি কি এইসব দেখি ইসলাম ত্যাগ করছেন? এইসব দেখি আপনি কি এইসব বিধান দেখি ইসলাম ত্যাগ করছিলেন আসিফ ভাই? এইসব বিধান তো অনেক পরে জানছি। প্রথমে তো জানছি যে কোরআন হাদিসের বেসিক জিনিসগুলো জেনে ইসলাম ধর্ম ত্যাগ করছি। এরপরে যত ঘাটছি, হ্যাঁ, এরপরে যত ঘাটাঘাটি করছি, এরপর থেকে তো আমি আরো বেশি পড়ালেখা করছি। আমি তো আসিফ ভাই, মানে কখনো পড়ালেখা বন্ধ করি নাই। আমি তো প্রথম কখনো ইসলাম সম্পর্কে পড়ালেখা বন্ধ করি নাই। কত সালে ভাই, ইসলাম ত্যাগ করছেন আসিফ ভাই? আমি প্রথম কত সালে? 13 বছর বয়সে ইসলাম ত্যাগ করেছি। 13 মানে বছর বয়সে মানে ইসলাম ত্যাগ করেছি। মানে হ্যাঁ, 13 বছর বয়স না? ইসলাম ত্যাগ করছিলেন না? আপনি তো বলেন যে আচ্ছা 18 বছর জসিম না ভাই, হলে আপনার ধর্ম যে আপনাকে এই যে এই নৈতিকতা যে শিখাইলো যে 1 বছরের শিশুর সাথে ধর্ষণ এটা যে বৈধ আর কি, এইটা আপনার কাছে
কেমন মনে হয়? আপনার ধর্মকে আপনার কেমন এই বিধান অনুযায়ী কেমন মনে হয়? আমি কি বলবো আর, জাস্ট বৈধ মনে করি, এতটুকু আর কোনো মন্তব্য করতে পারবো না। আমি যেটি মন্তব্য করবো সেটি মানে প্রবলেম হবে। আপনিও তাহলে বলতেছেন যে একটা ১ বছরের শিশুকে ধর্ষণ করা এই জিনিসটা বৈধ, পারমিসিবল এই জিনিসটা। এই জিনিসটা একটা মানুষ যদি করে দেন এটা করতে পারবে তারা। অ্যান্ড যদি করে যে তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এইটা বলতেছেন সাবলটন আপনি। ভাই, সাবলটন ভাই, দেখেন ওই গ্রন্থগুলোতে কিন্তু কোথাও কিন্তু ধর্ষণ লেখা নাই ভাই। ১ বছরের বাচ্চার সাথে সহবাস লেখা আছে। জসীমউদ্দিন ভাই, এখন আপনি এটা বলবেন, তাই না? ওয়াও! আর কি বলবো, ফ্যান্টাস্টিক! এর আপনার কোনো মন্তব্য যুক্তি নেই। ভাই, আপনার সাংঘাতিক একটা যুক্তি মারছেন ভাই। যুক্তির মানে ঠেলায় আমরা পুরা হাইরা উইরা আমাদের দাঁত ভেঙে গেল ভাই। ধর্ষণ কোথাও বলা হয় নাই ভাই। ১ বছরের শিশুকন্যার সাথে সহবাসের কথা বলা হয়েছে। এটা এখন বলেন, আপনি বলেন, মুখ দিয়ে বলেন। না কি বলবো আর ভাই, এগুলো যে আমার পড়তে হবে, আরো ভালো করে রেফারেন্স গুলো পড়তে হবে। হুট করে কথা মানে বলে দিব। একটা দাসীর সাথে যেকোনো ধরনের যৌন আচরণই তো ধর্ষণ হয়। কারণ দাসীর তো কোনো কনসেন্ট থাকে না। না আমার কাছে ভাই, দাসীর কি না বলার অধিকার আছে যে না আমি না আমি নবী মোহাম্মদ, তুমি আমার কিনে আনছো, কিন্তু আমি তোমার সাথে করতে চাই না, আমি আলীরে আমার বেশি ভালো লাগে, আলীর সাথে আমি কিন্তু করবো। আসিফ এটা ভাই, কি এইটা এটা বাদ কি দিয়ে মারিয়া? জাস্ট নরমালি যদি বলে যে আমি এখন এই মুহূর্তে যৌন সঙ্গম করতে চাইতেছি না। মানে নরমালি যদি বলে, এটাও তো সে করতে পারবে না। তার যদি কোনো ফিজিক্যাল সমস্যা না থাকলে বলতে পারবে না, করতে পারবে না। যদি কোনো ফিজিক্যাল সমস্যা না তার থাকে। যদি ইচ্ছা হয় যে সে এই জিনিসটা করবে না, সেই ক্ষেত্রে তো সে না বলতে পারবে না। আপনি ধরেন কোনো একজনের এটা সাথে তো ভাই আপনার যৌন বই সঙ্গম বলতে পারবে না সাবর্টন ভাই, এটা তো নিজের বই করতে পারবে না, দাসী তো দূর কি বাদ। হ্যাঁ, ইসলামে তো মানে বিবাহের প্রথা তো টেকনিক্যালি না। এটা তো মানে ধর্ষণের প্রথা। এই যে কোনো ধরনের ইয়া ছাড়া, কোনো ধরনের ওজর ছাড়া, মানে হচ্ছে শারীরিক অসুস্থতা, পিরিয়ড, বা ধরেন মাথা ব্যথা, পাছা ব্যথা, গা ব্যথা, মানে এই ব্যথা, মুখ ব্যথা, নাক ব্যথা, কিছু একটা ব্যথা, এই ধরনের ওজর ছাড়া একটা মেয়ের তো এমনিতেও মানে মনে হইতে পারে না আমার আজকে করার মুড নাই। হুম, আজকে আমার জাস্ট মুড নাই, করব না। আমার মনটা উদাস হইছে, আমি করব না। এই অবস্থায় তো সে না করতে পারবে না তো ইসলামের বিধানে। চলে এরাই গেছে, কি পালাইছে? তাইলে চলে গেছে। মানে এরা মানে আমাকে ও যুক্তি দিচ্ছে এখানে কোথাও তো ধর্ষণ লেখা নেই। মানে চিন্তা করেন সাবলটন ভাই, ১ বছরের একটা বাচ্চার সাথে সহবাসের পদ্ধতি, মানে পদ্ধতিটা বলে বলে দেওয়া হচ্ছে যে ইদ্যত পালনের পরে তোমরা মানে ইদ্যতটা পালন করতে হবে। মানে ইস্তিবরা পালন করতে হবে। মানে এই যে পেটে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য ১ মাস অপেক্ষা করতে হবে। তো এই মানে অপেক্ষাটা নিজেরা একজন বলতেছে মানুষ। যৌন সঙ্গমে অযোগ্য। ওদের সাথে আবার যৌন সঙ্গম বলতেছে যে এটাকে তারা ধর্ষণ বলতেছে না। ভাই এটাকে যেই শব্দই দেখ না কেন মানে তারা তো শুরুই করছে যে মানে যে হচ্ছে যৌন সঙ্গমে অযোগ্য। তাইলে এইটার বাইরে আর কি কথা হইতে পারে? মানে এগুলো কি ভাই?